এই নিন মা। ঘরে কি বিস্কুট বারণ তো? এতক্ষণ পরে শুধু এক কাপ চা নিয়ে দিতে এসছো? একদম চুপ করে থাকুন, বাজে কথা বলবেন না। দেখ না, এই তোর বউ আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করছে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। এটাই ছেলেকে বলতে চাইছেন তো? আর আপনি যেন সারাদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। তোর জন্য কত ভালো মেয়ে দেখেছিলাম, সেদিন তো আমার কথা শুনলি না। এখন নিজের চোখে দেখ এই কোন মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছিস। এত করে বুঝাই তাও একটু মানিয়ে নিতে পারো না? আর মা, তোমাকেও বলি শোনো, বয়স তো অনেক হয়েছে, দুবেলা দুমুঠো খেয়ে ধর্মে কর্মে মন দাও, হরিনাম করো, নিজের মতো থাকো, আর আমাকেও শান্তিতে একটু বাঁচতে দাও। রোজ রোজ তোমাদের শাশুড়ি বৌমারি অশান্তি আমার আর ভালো লাগছে না। পেটের ছেলে হয়ে এইভাবে আমাকে বলতে পারলি খোকা? গ্রামের বাড়ি থেকে কেন যে আপনাদের এখানে এনেছে ভগবানই জানে। খাল কেটে বাড়িতে কুমির ঢুকিয়েছে। এখন নিজের ছেলের কথাগুলো শুনলেন তো, যান ওগুলোই করুন। কি হলো গিন্নি? যে মানুষটা চিৎকার করে সারা বাড়ি মাথায় তোলে, আর তার চোখে জল কেন? তুমি আমাকে ক্রিটিসাইজ করছো? আরে না না, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি। জিৎ আজকের আমাকে অনেক বড় কথা বলে দিয়েছে। কি বলেছে? দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, এই ব্যাস, আর কোনো কিছুর দরকার নেই। জানো তো, জিৎ আর আগের মতো সহজ সরল নেই, এখন অনেক পাল্টে গেছে। এতে খারাপ নাকি? ভালোই তো হয়েছে। তুমি ছেলে বৌমার সঙ্গে তালে তাল মেলাচ্ছ। তোমার মনে আছে মা একবার হরিদ্বার যায় বলেছিল, সেদিন তুমি যেতে দাওনি। এমন আমি হতভাগ্য ছেলে, বাবা মায়ের এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারিনি। বয়স্ক শ্বশুর শাশুড়িকে ঘরে এক কোণে ফেলে রাখতে, পেট ভরে কোনোদিন খেতে দাওনি। আজ নিজের সন্তানের কথা এত কষ্ট পাচ্ছ। যেমন কর্ম করবে ঠিক তেমন ফল ভোগ করতে হবে। শোনো, ছেলে বৌমার দোষ দিয়ে কোনো লাভ নেই, আসলে এটা তোমার কর্মফল।